শিলিগুড়ির পৌর নিগমে অনুষ্ঠিত হলো ৩৯তম বোর্ড মিটিং। প্রথমবার আয়োজিত হবে নদী উৎসব। শিলিগুড়ি পৌর নিগমের মূল সভাকক্ষে অনুষ্ঠিত হলো ৩৯তম বোর্ড মিটিং। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শাসক ও বিরোধী দলের সকল কাউন্সিলর। সকল দলের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। কেউই বয়কট করেননি। এদিন সভায় শহরের যানজট, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় হয়। মাঝে মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বৈঠক সম্পন্ন হয়। মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়িতে এই প্রথম নদী উৎসব আয়োজিত হতে চলেছে আগামী জুন মাসে। নদী সংরক্ষণের উদ্দেশ্যে এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বোর্ড মিটিং এ এই প্রস্তাব পাশও হয়েছে। উৎসবের নির্দিষ্ট তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। একটা নতুন টাইপের হবে, নদীর উপরে নানান ধরনের হবে, বাচ্চাদের নিয়ে করব, ওখানে টেন্ট করব, ওখানে নদীর উপরে কিছু প্রবন্ধ রচনা করতে বলবো, কিছু ছোট গল্প হয়তো হতে পারে বা বসে আঁকো প্রতিযোগিতা হবে, কিছু কালচারাল প্রোগ্রাম হবে। নদীর উপরে যারা বিশেষজ্ঞ তাদের এক দুজনকে দিয়ে একটা লেকচার হবে, কিন্তু নদীর ধারেই করবো, নদীটাকে ফোকাস করে করা। এটা তো হয়নি কোনোদিন। এগুলো হলে কি নদীকে বাঁচানোর, আর পিপিটিও তৈরি করব। নদীটা আগে কি ছিল তার কতটা ছবি আমাদের কাছে আছে আমি জানি না, আর এখন নদীটা কি হচ্ছে সেইটা তো একটা কম্পেয়ার করবো, প্রজেক্টারে দেখাবো। হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আগামী ২৯ এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন jagonnathdhamdigha.com-এ। জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র।